কখনো প্রতিশোধ নিতে ইচ্ছা করে ভিতর থেকে? না, অথবা প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা আমার কখনোই ছিল না এবং সেটা আমি বিশ্বাসও করি না। বাট আমার কথা হচ্ছে যে যারা অন্যায় করেছে, যারা এদেশের জনগণের সাথে অন্যায় করেছে, এদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করেছে, জনগণের ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে, এই ফ্যাসিস্ট চরিত্রের যারা রয়েছে, এই স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের যে অবৈধ মন্ত্রী এমপি বা তাদের যে আজ্ঞাবহ প্রশাসনে যারা ছিল, এবং একজনের নাম তো আমাদের মজদু ভাই বললই, যে আমি আসলে নাম বলতেও চাই না তাদের, হ্যাঁ, কারণ তারা যে চরিত্রের অধিকারী, তাদের বিচার ডেফিনেটলি বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। প্রতিশোধ নিতে চাই না, বাট আমরা চাই আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের অবশ্যই বিচার করা হবে এবং সেটি অবশ্যই করতে হবে। না করলে জাতি কখনো স্বৈরাচার মুক্ত হতে পারবে না। এই গত 17 বছরের যে ঠিকমতো ঈদ করতে না পারার যে একটি যন্ত্রণা বা একটি খারাপ লাগা কিন্তু আসলে প্রত্যেকটি নেতাকর্মীদের ভিতরে আছে। সেখানটাই একটু আসছি, যেমন কখনো পরিবারের পক্ষ থেকে কি এটি শুনতে হয় না যে তুমি তো ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন ছিলা, তোমার এই রাজনীতিতে যে দরকারটা কি, অথবা এখন এই পরিবেশেও আপনাকে পাচ্ছে না, রিয়াকশনটা কি পরিবারের? আসলে আসলে এটা আমার পরিবারের সাথে এটা প্রথম দিকে ঘটেছে, যেটা না বললেই না। কারণ আমি যখন খেলেছি তখনও আসলে পরিবারকে ওইভাবে সময় দিতে পারিনি। দেখা গেছে যে বিভিন্ন ন্যাশনাল টিমে খেলার কারণে, অনেক ট্রেনিং সেশনের কারণে মাসের পর মাস ক্যাম্পে থাকতে হতো। হয়তো বা এমনও ঈদ গেছে যে আমরা ঈদের দিন খেলছি, পরিবারকে সময় দিতে পারিনি, ঈদের দিন প্র্যাকটিস করছি, ওই দিনও আমরা দেশের বাইরে গিয়ে ঈদ করেছি। এই ধরনের সিচুয়েশন কিন্তু প্লেইং লাইফে ছিল। তো তখন হয়তো বা খেলার কারণে তাদের ওইভাবে অভিযোগ ছিল না। যখন রাজনীতিতে প্রথম এসছি তখন হয়তো বা চিন্তা করছিল যে খেলাধুলা করেছো, কেন রাজনীতিতে যাবা। বাট যখন রাজনীতিটা কেন করতে এসছি, যে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, যে মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারি, সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে মানুষের উন্নয়ন করতে পারি, কল্যাণ করতে পারি, তখন কিন্তু এই কষ্টটা কিন্তু চলে গেছে তাদের। দীর্ঘ সময় ধরে আমরা বারংবার জেল খেটেছি, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের পরিবারকে যেভাবে হয়রানির শিকার হয়েছে, এত কিছুর পরেও কিন্তু আমার পরিবার থেকে কোনো এক সিঙ্গেল পরিমাণ কোনো কমপ্লেইন নেই, কোনো হতাশা নেই। কারণ আজকে আমরা যেহেতু 5ই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, সকল কষ্ট, সকল কিছু, সব কিছু কিন্তু পরিবারগুলো ভুলে গেছে আমাদের দিকে তাকিয়ে, যে না, দিন শেষে এখন গত 17 বছর পরিবারের সাথে থাকতে পারিনি ঠিক মতো, কিন্তু দিন শেষে আমরা কিন্তু পরিবারের কাছে ফিরে যাচ্ছি, এটুকুই তাদের শান্তি।